আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোর ভিজিট ভিসার জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন অথবা অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা ফাইলসগুলো বা আপনাদের ডকুমেন্টসগুলো রেডি করছেন, তারা অনেক সময় জানতে চান যে আপনাদের মেইন ডকুমেন্টসগুলোর সাথে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কি কি দেয়া যেতে পারে। সো এটা নিয়েই আজকে একটু ডিসকাস করব। সো ফার্স্টে আপনাদের কিন্তু ডকুমেন্টসের একটা লিস্ট রেডি করতে হবে যে আমি আমার অ্যাপ্লিকেশনের সাথে এই জিনিসগুলো দিব। সো সেক্ষেত্রে বেসিক ডকুমেন্টসগুলো অবশ্যই আগে আপনার রেডি করতে হবে অথবা সিলেক্ট করতে হবে। যেমন আপনার প্রফেশনাল ডকুমেন্টস কি হবে, সেটা আপনি বিজনেস করলে বিজনেস, যদি জব করেন তাহলে জব হতে পারে। দেন আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো, আপনার ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, এগুলো তো একদমই কমন, এটা তো আছেই। সেই সাথে আপনার অ্যাসেটের মধ্যে যদি মেনশন করা থাকে যে আপনার কোনো কার আছে অথবা আপনার কোনো ল্যান্ড আছে, বিল্ডিং আছে বা ফ্ল্যাট আছে, এই জিনিসগুলো আপনার বেসিক। এখন বলছি যে এইগুলোর অ্যাগেনস্টে আপনারা সাপোর্টিং ডকুমেন্টস কি দিতে পারেন। সো প্রফেশনাল ডকুমেন্টস আমরা আসি, যদি আপনার বিজনেস থাকে তাহলে আপনি বিজনেসের একদম বেসিক যেটা একটা ট্রেড লাইসেন্স অবশ্যই থাকবে। সো ট্রেড লাইসেন্সের সাথে আপনি আপনার বিজনেসের কোনো সেল রিসিট দিতে পারেন। দেন গিয়ে ক্যাশ রিসিট দেয়া যেতে পারে অথবা কোনো সেলিং ইনভয়েস দেয়া যেতে পারে যে আপনার কোন টাইপের বিজনেস, অবশ্যই সেল বা বাইং সেলিং হতে পারে বিজনেসের মধ্যে, বা অন্য ধরনের কোনো কন্ট্রাক্ট পেপার থাকতে পারে যে আপনার কোনো ক্লায়েন্টের সাথে কোনো কন্ট্রাক্ট হয়েছে সেটার কোনো পেপার, তারপরে বিজনেসের কোনো এগ্রিমেন্ট পেপার থাকতে পারে। এই জিনিসগুলো কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস। তো আপনার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে যে কোনো ধরনের রিসিট বা ইনভয়েস অবশ্যই দিতে পারেন কোনো সেলিং বা বাইং এর জন্য, এটা প্রুফ করার জন্য, অথবা কোনো ধরনের কন্ট্রাক্ট পেপার ক্লায়েন্টের সাথে হয়েছে, এগুলো আপনারা দিতে পারেন সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে, যাতে প্রুফ করা হয় যে আপনার অ্যাকচুয়ালি একটা রানিং বিজনেস আছে। এটা গেল বিজনেসের ক্ষেত্রে। এরপরে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের কথা যদি বলি, দেখা যায় আপনি আপনার অ্যাসেটের মধ্যে একটা ফ্ল্যাটের কথা মেনশন করেছেন। সো ওই ফ্ল্যাটটা যে আপনি পারচেস করেছেন, সো ওই ফ্ল্যাট পারচেসের একটা এগ্রিমেন্ট পেপার আপনি সাথে দিতে পারেন। ফ্ল্যাট পারচেসের কোনো ক্যাশ রিসিট বা সেল রিসিট বা বাইং রিসিট যদি থাকে সেগুলো দিতে পারেন। তারপরে আপনার কোনো ল্যান্ড থাকলে ল্যান্ডের কোনো খতিয়ান বা ডিডস যে কোনো কিছু যদি থাকে সেটা আপনি সাথে অ্যাড করতে পারেন। আপনার কোনো কার থাকলে ওই কারের যে ট্যাক্স টোকেন অথবা যে কোনো ধরনের ভেহিকেল যদি থাকে, ভেহিকেলের সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে এগ্রিমেন্ট পেপার, আপনি ওটা যে পারচেস করেছেন সেটার কোনো পারচেস লেটার বা পেপার, অথবা কোনো ধরনের ট্যাক্স দিয়েছেন সেটার এগেনস্টে, বা লাইসেন্স থাকতে পারে, এই ধরনের কিছু আপনি অ্যাড করতে পারবেন। তারপরে আপনার যদি কোনো ফ্ল্যাট থেকে থাকে, সেখান থেকে আপনি রেন্ট পাচ্ছেন এভরি মান্থ বা একটা রেগুলার বেসিসে, সো আপনারা যেটা করতে পারেন, আপনারা কিছু রেন্টাল রিসিট আপনার ফাইলের সাথে অ্যাড করতে পারেন, যাতে প্রুফ হয় যে হ্যাঁ আপনি অ্যাকচুয়ালি আপনার ওখান থেকে একটা ইনকাম সোর্স রয়েছে। কোথাও আপনার বিজনেসের যদি কোনো শেয়ার ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন, সেই শেয়ার ইনভেস্ট করার সময় অবশ্যই আপনাদের কোনো না কোনো ডকুমেন্টস, কোনো প্রুফ থাকে। সো সেই ইনভেস্টমেন্টের কোনো পেপার বা কোনো ধরনের শেয়ার হোল্ডারের যে এগ্রিমেন্ট, সেগুলো আপনারা দিতে পারেন। সো এই জিনিসগুলোই আসলে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দেয়া হয়। যে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে নর্মালি আপনাদের বেসিক যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোর সাথে আপনার ফাইন্যান্সিয়াল, আপনার প্রফেশনাল, তারপরে আপনার যে সোশ্যাল, এই অ্যাক্টিভিটিগুলোকে প্রুফ করার জন্য যত ধরনের সিম্পল ডকুমেন্টসগুলো দেওয়া যায়, খুব অতিরিক্ত কিছু না, বাট একদম কমও না। তারপরে আপনার যদি কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি থাকে, সেখানে আপনার কোনো মেম্বারশিপ থাকে বা মেম্বারশিপ সার্টিফিকেট থাকে, সেগুলো আপনি চাইলে অ্যাটাচ করতে পারেন যে আপনি সোশ্যালি কোনো কাজে ইনভলভ আছেন, সেটার আপনার একটা মেম্বারশিপ সার্টিফিকেট আছে, এই ধরনের কিছু আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। সো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট বলবো আমি, যে বেসিক ডকুমেন্টসের সাথে সেই বেসিক ডকুমেন্টসগুলোকে সাপোর্ট করার জন্য আরও কিছু এক্সট্রা সাপোর্টিং ডকুমেন্টস দেয়া মানেই আপনার ফাইলটা আর একটু স্ট্রং হওয়া। সো এভাবে যদি আপনারা একটা ফাইল রেডি করেন বা সাজান, তাহলে কিন্তু আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক ভালো থাকবে। সো আশা করছি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনাদের ফাইলগুলো রেডি করলে আপনাদের ভিসা হওয়ার চান্সটা বেড়ে যাবে, প্লাস ফাইলটা স্ট্রং থাকবে। সো এভাবে যদি করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার বা অ্যাপ্রুভাল পাওয়ার একটা পসিবিলিটি অনেক বেশি থাকে। সো এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।